নিজেকে ভালোবাসলে কেউ কখনো আত্মহত্যা করতো না। মানুষের প্রয়োজন হওয়া খুব সহজ, কিন্তু প্রিয়জন হওয়া খুব কঠিন। আত্মসম্মান বিসর্জন দিয়ে আর যাই হোক ভালোবাসা যায় না। ভাঙা মন জোড়া লাগে না, আর মানুষ ভাঙা মনকে বারবার ভাঙে। মানুষ যে মন ভাঙার কারিগর। ভালোবাসা অনেক সুন্দর, অনেক সম্মানের, তবে ভুল কাউকে ভালোবাসলে সারা জীবন পস্তাতে হয়। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার দায়িত্বটাও নিতে হয়। শুধু ভালোবাসলেই ঘর বাঁধার স্বপ্ন দেখতে হয় না। ভালোবাসাই জীবন চলে না, বুঝলে প্রিয়? তোমার অভাবে আমি শূন্যতা অনুভব করি। এক সময় না এক সময় কাছের মানুষেরা কাছের মতো হৃদয় ভেঙে শূন্য বিলীন হয়ে যায়। এক সময় না এক সময় ভালো থাকাটা হারিয়ে যায় খারাপ থাকার ভিড়ে। আমি কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছুক না, না ভালোবাসা, না আবেগ, না অভিমান, না অভিযোগ। আমি চাই না কেউ জীবনে আসুক যার জন্য সারা জীবন চোখের পানি ফেলতে হয়। আমি চাই না এমন কেউ জীবনে আসুক যার জন্য আজীবন কষ্ট ভোগ করতে হয়। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো কঠিন। প্রিয়তমা, যা খুশি তাই করো, তবে আমার সামনে এসো। তুমি আমার মন খারাপের শেষ সমাধান। সব মানুষের প্রিয় হওয়ার থেকে কিছু মানুষের অপ্রিয় থাকাই শ্রেষ্ঠ। ভুল করে মায়ায় জড়ানো যায়, কিন্তু ভুল করে মায়া থেকে বের হয়ে আসা যায় না। ভালো লাগাটা প্রেম, ভুলতে না পারাটাই ভালোবাসা। বাবা মারা যাওয়ার পরে বেকার ছেলে আর অবিবাহিতা মেয়ে, এরা যেন স্বজনদের কাছে অবহেলা করুণার পাত্র হয়ে যায়। সব চাওয়া পাওয়া পূরণ হয় না, কিছু চাওয়া পাওয়া সারা জীবন অপূর্ণ থেকে যায়, চাইলেও পূরণ করা যায় না। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেয়ে আগের মানুষগুলোকেই ভুলে যায়। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো ভালোবাসা, কারো দুর্বলতা, কারো জীবন, কারো দুঃখ, এগুলো নিয়ে কোনো দিন মজা করবেন না। কিছু মানুষ সচরাচরে কারো সাথে খারাপ ব্যবহার করে না, আর যদি করে থাকে তো জেনে রাখবেন সে তাকে বাধ্য করেছে খারাপ ব্যবহার করার জন্য। কষ্ট একটাই, যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতেই পারল না। চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে, কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো যে শত চেষ্টার মাঝেও সুখটাকে খুঁজে পেলাম না। একটা রিলেশন টিকিয়ে রাখতে দুইজনের মাঝে কোনো একজনকে প্রচুর বেহায়া হতে হয়। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা দেওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। প্রথম পরিচয়ে যাদেরকে খুব ভালো মানুষ মনে করি, পরে দেখি যে তারাই সব থেকে বেশি খারাপ। রাগের মাথায় একমাত্র তাকেই যাতা বলা যায়, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। পরিবারের অজুহাত দেখিয়ে যারা ছেড়ে চলে যায়, তারা কি সত্যি ভালোবেসেছিল? বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টও বেশি। গুরুত্ব বোঝা যায় ব্যস্ততায়, আর দূরত্ব বোঝা যায় অবহেলায়। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রকাশ স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূর থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। সবটা বলে দিলেই গুরুত্ব কমে যায়, নিজেকে অসহায় লাগে। কোথাও ঘুরতে যান, প্রকৃতি মনটাকে শান্ত করে। প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন, ভালো লাগবে। সত্যিকারের ভালো মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ায় আর কিছুতেই প্রত্যাশা করবে না। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। ভুলতে না পারাই কঠিন রোগ, কখনো কারো না হোক। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, উল্টো তারাই আসামি হয়। এত তাড়া কিসের?
সব ভালো তো একটু দেরি করে আসে। খারাপ সময়টা ধৈর্যের সাথে কাটিয়ে নাও। বেঁচে থাকতে হলে ভালো থাকতেই হবে, এমনটা কোনো কথা নয়। পৃথিবীর 3/4 মানুষ ভালো নেই কিন্তু বেঁচে আছে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। তুমি উড়তে শেখালে আমি উড়লাম, মাঝ আকাশে উড়তে গিয়ে তোমায় হারালাম। একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো। মেয়েরা পৃথিবীর এমন এক প্রাণী যাদেরকে একটা ফুল দিয়ে বাঁচিয়ে রাখা যায়, আবার অপরদিকে সামান্য একটা কথা দিয়েই তাদেরকে মেরে ফেলা যায়। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। কিছু মানুষ আছে, তারা আপনাকে ধরেও রাখবে না, আবার ছাড়বেও না। মূলত এই মানুষগুলো আমাদের মানসিক অশান্তির কারণ হয়। কাউকে আপনার দুঃখের ভাগীদার বানাতে পারবেন না, কিন্তু সুখের ভাগীদার অনেকেই পাবেন। কেউ চিরকাল থাকে না, শুধু স্মৃতিই পড়ে থাকে। কিছু মানুষ তখনই আপনাকে মিস করবে যখন সে আপনার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। কথা বলা বন্ধ করে দিয়েছি। যেখানে অপমান ও অবহেলা আর গুরুত্বহীন মনে হয়, সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখার মানুষ কয়জন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। যদি তুমি পেয়ে থাকো শুকরিয়া আদায় করো, না পেয়ে থাকলে ধৈর্য ধরো। অভিযোগ করতে করতে একসময় যোগাযোগ কমে যায়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায়। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্য কথা বলে চলে যাও। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একা হয়, তবে সেই সম্পর্ক না রাখা ভালো। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস জিনিসটাই শেষ কথা। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এইভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। বিষের চেয়েও বেশি বিষাক্ত একটা মানুষের মিথ্যা অভিনয়। জীবনটাই তো পাওয়ার না পাওয়ার খেলা। পাওয়ার আশা থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন সেই সুখ আর দুঃখ নিয়েই। কষ্টের যেমন কোনো মাপকাঠি হয় না, তেমনি সুখের কোনো মাপকাঠি হয় না। চাইলেও কিছু না থাকতেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পত্তি দেখে নয়। বুদ্ধি কোনোদিন হরলিক্স বা বাদাম খেলে হয় না। বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয়। প্রয়োজনের প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নাই, তাই অপ্রিয়জন হয়ে গেলাম। বাবার পকেট সন্তানের জন্য উন্নতি, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। কাউকে ভালোবাসি বোঝানোর জন্য সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা। যার জন্য কান্না আসে না, তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু জোর করে কান্না করা যাবে না। যে অন্তর থেকে যন্ত্রণা পায়, সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই? আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নই। আর আমি তার ইচ্ছের অপেক্ষায় বসে থাকি। মানুষের চাইতে রংটা অনেক ভালো, কারণ অন্তত শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। কিছু ভুল মানুষের জীবনে এসে বেঁচে থাকার আশাটুকু কেড়ে নেয়। চুপচাপ থাকতে শিখেছি, কম কথা, কম বন্ধু, কম শত্রু, জীবন সুন্দর। এমন একটা মানুষ থাকুক যে আমার প্রতি কখনোই বিরক্ত হবে না। মানুষ তার ব্যবহারের কারণে আমাদের মন থেকে উঠে যায়। যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায়, তারা কখনো ফিরে আসে না।
খুব অল্প বয়সেই জীবনের হাসিটা হারিয়ে গিয়েছে। অপেক্ষা তো তার জন্যেই করা উচিত যে অপেক্ষার মূল্য দিতে জানে। চিন্তা নেই, আমি আর ফিরব না তোমার ওই অভিনয়ের শহরে। আপনার মানুষটা আপনার না, সে আপনার মতো অপেক্ষাই নেই। মানুষটা ঠিক থাকলে আর ভালোবাসা সত্যি হলে একই সাথে ওখা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। ভুলে যাও তাকে যার কাছে তোমার কোনো মূল্য নেই। কিছু মানুষ আছে যাদের কথা প্রতিদিন মনে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের সাথে কথা হয় না। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের আপনি পুরোটা দিলেও খুশি করতে পারবেন না। আমি যাকে বিনা স্বার্থে অসম্ভব ভালোবেসেছি, সে আমাকে ভীষণ রকমের বিরক্ত মনে করে। মানুষকে যত দাম দেবে তারা তোমাকে তত সস্তা ভাববে, আর এটাই প্রাকৃতিক নিয়ম। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। নিজের মন খারাপ থাকলে নিজেকেই ঠিক করতে হয়, কারণ আমার আমি ছাড়া কেউ নেই। যাকে বিয়ে করার জন্য কাঁদছিলাম, ওরে বিয়ে করলে সারা জীবন কাঁদতাম। এখন বুঝেছি অভিমান মায়ের কাছেই চলে, মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না। আপন মানুষদের কাছ থেকেই শিখেছি আপন বলতে পৃথিবীতে কিছুই নেই। সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নাম ধোঁকা। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একটা সময় একা করে দেয়। গভীর রাতে যখন নিজেকে অনুভব করি তখন বুঝি ওপরওয়ালা ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই। সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নাম ধোঁকা। মন খারাপ করে কি হবে? দুনিয়াটা তো আর মা নয় যে স্বার্থ ছাড়া ভালোবাসবে। কষ্টগুলো যদি বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হতাম আমি। এখন আর কারো কথায় মন খারাপ করি না, কারণ বুঝতে শিখে গেছি সবাই আপন হয় না। যেখানে নিষ্ঠুর হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। আজব এই শহরের বাতিগুলো এত আলো দেওয়ার পরও মানুষ চিনতে ভুল হয়। অভাবী মানুষকে সবাই ভয় পায়। যদি কিছু চেয়ে বসে, কোনো একদিন আমিও চলে যাব এই শহরের মিথ্যা মায়া ত্যাগ করে। কি ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে। এই শহরে বাঁচতে হলে পাকা অভিনয় জানতে হবে। আমি দেখতে যতটা খারাপ তার থেকে বেশি আমার ভাগ্য খারাপ। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। বা বন্ধুত্ব, জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পর মতো করে জীবনকে সাজানো অনেক কঠিন। প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো প্রাকৃতিক নিয়ম। কিছু কষ্ট এমন হয় যে কষ্টে দম বন্ধ হয়ে যায়, তবুও বলার মতো ইচ্ছে বা শক্তি থাকে না। মন খারাপ তো আমারও হয়, কিন্তু কি করার, আমার তো কেউ নাই মন বোঝার মতো। আমার গল্প তখনই সুন্দর ছিল যখন তুমি ছিলে অপরিচিত। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষকে ভুলে যায়। মানুষ চুপ হয়ে যায় তখন যখন মুখের কথা বুকে এসে লাগে। জানি স্বপ্ন সত্যি হয় না, তবুও মন যে মানতে চায় না। আচ্ছা, আদৌ কি আমার কোনো ভুল ছিল, নাকি ভুলের নাটক সাজিয়ে তুমি অন্য কারোর সাথে ভালো থাকতে চেয়েছো?
কে ভালোবাসে আর কে শুধু মুখে বাসে সেটা আমি আর আমার মন জানে। ভুলটা আমারও ছিল। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। যে মানুষটা আপনার না তার পিছনে কখনো দৌড়াবে না। এদের পিছনে দৌড়ালে দেখবেন সময়, অর্থ, সম্মান সব শেষ। কাউকে ভাঙার সুযোগ না দিয়ে নিজেকে গড়ার চেষ্টা করো, কারণ ভাঙার মানুষ অনেক পাবে, কিন্তু নিজেকে গড়ার জন্য তুমি ছাড়া কাউকে পাবে না। আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার বদনাম শুনেছি। তুমি যতটা মুখে বলতে ঠিক, ততটা ভালোবাসলে কখনো ছেড়ে যেতে না। খারাপ লাগা অনেক রকম হয়, তবে মন খারাপের ঊর্ধ্বে কোনো খারাপ লাগা নাই। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নিই। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্ক দোহাই দিয়ে খুব বেশি দিন আটকে রাখা যায় না। আপনি চাইলেও সবাইকে ভালো রাখতে পারবেন না। আপনি শুধু তাদেরকেই ভালো রাখতে পারবেন যারা কেবল আপনার সাথে থাকতে পছন্দ করে। ছেড়ে যাওয়া মানুষগুলো ভালোবাসতে আসে না, বরং তোমাকে নতুন করে ভাঙতে আসে।